আল্লাহুম্মা ইয়া হাসিবনি হিসাবা ইয়াসিরা, এটা পড়লে নাকি হাসরের হিসাব সোজা হয়ে যাবে। হুম হুম, ঠিক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবকে, আমাকে সহজ হিসাব আমার কাছ থেকে নিও, অথবা আমার হিসাব আমার জন্য সহজ করে দিও। এই হচ্ছে এর অর্থ। তো এই কথাটি সত্যি আপনার হিসাব সহজ হওয়ার পক্ষে। আর এটি আল্লাহর কাছে আপনি যদি ঐকান্তিক মনে বলেন, তাহলে আল্লাহ তা কবুল করবেন। আর যেই ব্যক্তি চায় যে তার হিসাব সহজ হোক, তিনি তো অবশ্যই কঠিন হিসাবের কোনো কাজ করতে চাইবেন না। এবং যে কাজে আল্লাহ নারাজ হন, যে কাজ করলে হিসাব কঠিন হয়ে যাবে, সেই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং অন্তত পক্ষে আল্লাহর নির্দেশিত ফরজগুলো মেনে চলবেন। আল্লাহর নির্দেশিত নিষিদ্ধকৃত হারাম থেকে তিনি বিরত থাকবেন। বোন, আপনি আরও লিখেছেন, আমি নামাজ পড়ে আপনার অনুষ্ঠানটি দেখি এবং তসবিহ পড়ি। অনুষ্ঠানটি শেষ হলে কোরআন তেলাওয়াত করি ও মহান আল্লাহ তাআলার নাম, হাসরের 3 আয়াত এবং আরও অনেক দোয়া দরুদ পড়ে মোনাজাত করি। এটা আমার সঠিক হয় কি? এতে তো কোনো সমস্যা আমি দেখছি না। দোয়া করা আপনি এইভাবে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন তসবিহ পড়েন যখন অনুষ্ঠান চলাকালীন সময়, তখন এই দুটো কাজ একসঙ্গে কি করে করেন সেটা একটা প্রশ্ন। আমার মনে হয় যে তসবিহ পড়ার যে সওয়াব তা আপনি পাবেন অনুষ্ঠান দেখলে। কারণ হচ্ছে ইসলামী অনুষ্ঠানে আপনি যখন কোরআন এবং হাদিসের সহিহ কথাগুলো শিখছেন, এটা কিন্তু সবচেয়ে বড় ইবাদত। মানে মানে ইলম হাসিল করা, জ্ঞান হাসিল করা, এটা কিন্তু ফরজ, একটি গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো সেই জন্য আপনি এই কাজটি যখন করছেন, তখন এমনভাবে করুন যাতে আপনার মনোযোগ অন্যদিকে না যায়। আবার অন্যদিকে এটার দিকে খুবই মনোযোগ দিলেন, তসবিহের দিকে টানতেইছেন হাতে, এরকম যদি হয়, হতে পারে যে বেখেয়ালেই আপনি বলে চলেছেন, এখানে মন তো বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যে দুটোর একটাই আপনি করুন। আর একই সাথে তসবিহ এবং দেখা, বোঝা, এটা খুব কঠিন হবে। বোন, আপনি আরও লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়লে কি 20 লাখ নেকি পাওয়া যায়? কত লক্ষ নেকি পাওয়া যাবে সেটি বড় কথা নয়। এটি অত্যন্ত ভালো একটি কথা, এটা আপনি বলতে পারেন। এইটা একটি ভালো দোয়া বা ভালো তাসবিহ, এটা আপনি পড়তে পারেন। বোন, আপনি আরও লিখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা একবার পড়লে নাকি বেহেশতে একটা করে বট গাছ হবে? বটগাছ হয়তো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা হইয়ে দিতে পারেন। কিন্তু এই দোয়াটিও খুব গুরুত্বপূর্ণ দোয়া। এটার অর্থ জেনে বুঝে আপনি বলবেন, অর্থটা জানুন। তারপরে ওই আগে যেটা বলেছিলেন সেটাও, প্রত্যেকটি দোয়াই অর্থসহ আপনি মিন করবেন আল্লাহর কাছে। এই কথাগুলো যে আপনি বলছেন, সেটা অর্থ আপনি বুঝবেন, এবং বুঝে যদি আপনি বলেন, তাহলে এটার যে আবেদন সৃষ্টি হবে, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার ব্যাপারে অধিকতর নিরাপদ, বা আপনি নিশ্চিত হতে পারেন। বোন সাবিনা ইয়াসমিন খুশি, আপনি সবশেষে লিখেছেন, পুন্না, তন্নি, তিথি, এশা এগুলি ইসলামের দিক থেকে ঠিক আছে কি? ঠিক আছে, মানে এই নামগুলো ইসলামী নাম হচ্ছে নামগুলো কিনা? নামগুলো। না, যেই নাম শুনলে বোঝা যায় না যে এটা কি মুসলমানের নাম কিনা, মানে দুদিকই যেতে পারে। মানে এরকম যে এই নামটা ইটসেলফটা ইসলামী নাম বলে মনে হয় না শোনার সঙ্গে সঙ্গে। মানে কালচারালি। হ্যাঁ, কালচারালি সেই নামগুলো আপনি না রাখাই ভালো। এই নামগুলো যেগুলো শুনলাম, এগুলো তো, এটা তো কোনো ইসলামী নামের সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখে বলে মনে হয় না।